যোগ্য প্রার্থীদের জন্য যে নিয়োগ সেটাই যে নিয়ে সুপ্রিম কোর্ট উদ্যোগী ছিল এবং সেটা পুরো পরিষ্কার হয়ে গেল আজকে তাদের এই বক্তব্যে, মাননীয় বিচারপতিদের বক্তব্যে। কথা বলবো, নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, ইতিমধ্যেই তো এসএসসি ফল প্রকাশ করে দিয়েছে নবম, দশম, একাদশ, দ্বাদশ, তাহলে তো নতুন করে জটিলতা তৈরি হলো নিয়োগ নিয়ে। দেখো, পুরো এই 2016 এসএসসি পরীক্ষা এবং তার মধ্যে তুমি জানো যে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের রায়ে যে 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের চাকরি বাতিল হয়েছে এবং তারপর নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। নবম দশমের রেজাল্ট বেরিয়েছে, একাদশ দ্বাদশের রেজাল্ট বেরিয়েছে, একাদশ দ্বাদশের ইন্টারভিউর তালিকাও বেরিয়ে গেছে। তারপরেও গোটা প্রক্রিয়া আবার নতুন করে সংকটের মধ্যে পড়তে চলেছে। আজকে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, সেটা যদি আমরা খুব সংক্ষেপে দেখি তাহলে পুরো এসএসসি গোটা প্রক্রিয়া যেভাবে নতুন করে পরীক্ষা নেওয়ার সময় সম্পন্ন করার জন্য নতুন বিধি তৈরি করেছে, তা আজকে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে। সুপ্রিম কোর্টের স্পষ্ট বক্তব্য যে 2016 যারা চাকরি প্রার্থী ছিলেন এবং তার মধ্যে যোগ্য চাকরি প্রার্থী যাদের চাকরি গেছে এবং যারা যারা আবেদন করেছিলেন, অর্থাৎ 2016 এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় যারা নির্দিষ্টভাবে দাগি নন, তাদের জন্য নতুন করে চাকরির জন্য তাদের জন্য সেই পুরনো বিধি অনুযায়ী পরীক্ষা তারা সম্পন্ন করার নির্দেশ দিয়েছিলেন। এটাই ছিল সুপ্রিম কোর্টের নির্দেশ। তার জায়গায় এসএসসি কি করেছে? এসএসসি শূন্যপদের সংখ্যা বাড়িয়েছে, এসএসসি নতুনদের সুযোগ করে দিয়েছে এবং এসএসসি নতুন বিধি তৈরি করেছে। যে বিধিতে একাডেমিক্সের নাম্বার কমানো হয়েছে, যে বিধিতে অভিজ্ঞতার জন্য 10 নম্বর করে অতিরিক্ত যোগ করা হয়েছে এবং তার মধ্যে নতুন চাকরি প্রার্থীদের সংযুক্ত করা হয়েছে। এই সুপ্রিম কোর্টের বক্তব্য হচ্ছে তারা এই নির্দেশ দেননি। তারা নির্দেশ দিয়েছিলেন যে শুধুমাত্র যারা বঞ্চিত হয়েছেন, 2016 যোগ্য চাকরি প্রার্থী যারা নির্দিষ্টভাবে দাগি নন, তাদের জন্য শুধুমাত্র এই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য নির্দেশ দিয়েছিলেন এসএসসিকে। কিন্তু এসএসসি কি করেছে? এসএসসি তার মতো নতুন বিধি তৈরি করে নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। এখন এর দায়িত্ব এসএসসিকেই নিতে হবে। তার কারণটা কি? তার কারণ ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে সব মিলিয়ে দেখা যাচ্ছে 44টা মামলা হয়েছে। 44টা মামলা হয়েছে যে এই নতুন বিধিকে চ্যালেঞ্জ করে, নতুন নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে, যেখানে একদিকে অভিজ্ঞতার জন্য অতিরিক্ত 10 নম্বর যোগ করা হয়েছে, একদিকে একাডেমিক্সের নাম্বার কমানো হয়েছে এবং সেই সঙ্গে 2016 এসএসসির যারা পরীক্ষার্থী ছিলেন তাদেরকে বাদ দিয়ে এখন যারা নতুন পরীক্ষার্থী তাদেরকেও এর সঙ্গে সংযুক্ত করা হয়েছে এবং তার জন্য সিট বাড়ানো হয়েছে। এখন এই পুরো প্রক্রিয়াটা এসএসসি করেছে। সুপ্রিম কোর্টের বক্তব্য হচ্ছে এটা তারা করতে বলেননি। তারা শুধুমাত্র 2016 যারা যোগ্য চাকরি প্রার্থী এবং চাকরি হারিয়েছেন তাদের জন্য পরীক্ষা ব্যবস্থার আয়োজন করতে বলেছিলেন, তাদের চাকরি দেওয়ার জন্যে। আর এসএসসি যেটা করেছে সেটা তারা নিজেদের মতো করেছে, সেটা তারা সুপ্রিম কোর্টের রায় ফলো করে করেননি। ফলে এর দায়িত্ব এসএসসিকেই নিতে হবে। এবং আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে কটা মামলা সুপ্রিম কোর্টে ছিল সেই সমস্ত মামলা তারা কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিচ্ছেন এবং কলকাতা হাইকোর্ট এই মামলাগুলোর শুনানি করে নতুন করে সিদ্ধান্ত নেবে এই যে এসএসসি নতুন বিধি তৈরি করে নতুন করে চাকরি প্রার্থীদের পরীক্ষা নিয়েছে তার ভবিষ্যৎ কি হবে। অর্থাৎ এর পুরো ভবিষ্যৎ আবার কলকাতা হাইকোর্টের হাতে চলে গেল। কলকাতা হাইকোর্টে তুমি জানো যে ইতিমধ্যেই বিচারপতি অমৃতা সিনহার ঘরে এই নিয়ে মামলা হয়েছে এবং অমৃতা সিনহা সেই মামলায় এর আগের দিনই স্পষ্ট করে একটা পর্যবেক্ষণ দিয়েছিলেন যে সমস্ত দাগি চাকরি প্রার্থী রয়েছে সেই তাদের নাম, পরিচয় এবং বিস্তারিত বিবরণ দিয়ে প্রকাশ করতে হবে, যেটা এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও করেনি। আজকে উল্লেখযোগ্য বিষয় যেটা, সুপ্রিম কোর্টে একই নির্দেশ দিয়েছে যে দাগি শিক্ষকদের যাবতীয় বিবরণ সহ তালিকা প্রকাশ করতে হবে এবং একই সঙ্গে সমস্ত মামলা আজকে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিল। অর্থাৎ এই যে 2016 এসএসসি পরীক্ষা প্রথম দফায় একের পর এক দুর্নীতির অভিযোগ, প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ এবং তার জন্য অসংখ্য চাকরি প্রার্থীকে ভোগান্তির শিকার হতে হয়েছে, অসংখ্য যোগ্য চাকরি প্রার্থীকে তাদের চাকরি হারাতে হয়েছে।
এবং তারপরে নতুন করে এসএসসিকে দিয়ে দায়িত্ব দেওয়া হলো এবং এসএসসিকে সুপ্রিম কোর্ট তার নির্দেশ দিয়ে দায়িত্ব দিল। কিন্তু এখন যেটা বোঝা যাচ্ছে আজকে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ তাতে বোঝা যাচ্ছে এসএসসি সুপ্রিম কোর্টের রায় অমান্য করে নতুন বিধি তৈরি করে তারা পরীক্ষা নিয়েছে এবং সেইটা সুপ্রিম কোর্ট আজকে তার পর্যবেক্ষণে স্পষ্ট করে জানিয়ে দিয়ে এই সংক্রান্ত বিভিন্ন যে মামলা হয়েছে সেই মামলাগুলো কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দেওয়া হলো। কলকাতা হাইকোর্ট এগুলো শুনানি করবে। এখানে সুপ্রিম কোর্ট কি বলছে, তিনটে পয়েন্টের কথা আমি বলবো। প্রথম কথা হচ্ছে সুপ্রিম কোর্ট বলছে যে আমরা আমাদের রায়ে বলেছিলাম যে নতুন নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে, কিন্তু এইটা আমরা বলিনি যে নতুন শূন্যপদ তৈরি করে নতুন পরীক্ষার্থীদের অর্থাৎ প্রার্থীদেরও সুযোগ দিতে হবে। সেটা এসএসসি করেছে, এসএসসি নতুন বিধি নিয়ে এসছে, নতুন শূন্যপদ এসএসসি তৈরি করেছে, ফলে তার দায়িত্ব এসএসসিকে নিতে হবে। দ্বিতীয়ত কি, সুপ্রিম কোর্ট বলছে সুপ্রিম কোর্টের উদ্দেশ্য ছিল যে আনটেন্টেড প্রার্থী যারা অর্থাৎ নির্দিষ্টভাবে অযোগ্য নয় যারা, তাদের জন্যই নতুন নিয়োগ প্রক্রিয়াটা করতে হবে। তিন, সবথেকে গুরুত্বপূর্ণ কি, যে আদালত তার রায়ে বলছে যে আদালতের রায়ে যাদের চাকরি বাতিল হয়েছে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলা হয়েছে, তারাই সেখানে শুধুমাত্র সুযোগ পাবেন। কিন্তু এটাও নয় যে তাদের জন্য আবার একটা নতুন বিধি নিয়ে আসতে হবে। অর্থাৎ যেটা বলতে চাইছে সুপ্রিম কোর্ট যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, ঠিক যারা চাকরি হারিয়েছেন, যারা বঞ্চিত, সেই পুরনো চাকরি প্রার্থীদের জন্য নতুন করে নিয়োগ প্রক্রিয়া হবে, এটা ঠিক, কিন্তু তাদের জন্য নতুন বিধিতে পরীক্ষা নেওয়া যে ব্যবস্থা এসএসসি করেছে সেইটা সুপ্রিম কোর্ট বলেনি। আজকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হচ্ছে পুরনো বিধিতেই পুরনো পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া উচিত ছিল, এটাই সুপ্রিম কোর্ট বলতে চাইছে বলে আইনজীবীদের ব্যাখ্যা। অর্থাৎ এই যে নতুন বিধি তৈরি করে এসএসসি নতুনভাবে পরীক্ষা নিচ্ছে, এইটা সুপ্রিম কোর্টের রায়ের কোনো উদ্দেশ্য ছিল না, সেটা আজকে সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে বুঝিয়ে দিয়েছে। ফলে পুরো ব্যাপারটা আবার পুরো ব্যাপারটা সংকটের মুখে পড়ে গেল। কলকাতা হাইকোর্টের ওপর নির্ভর করবে যে নতুন বিধিতে নতুনভাবে নিয়োগ প্রক্রিয়ার যে পরীক্ষা এসএসসি নিয়েছে তার ভবিষ্যৎ কি হবে। ফলে এটা বারবার এবার এসএসসির যোগ্যতা নিয়েই প্রশ্ন উঠছে। প্রথম দফায় যারা দুর্নীতি করেছিলেন তারা তো সবাই জেলে গেছেন, দ্বিতীয় দফায় যাদেরকে দায়িত্ব দেওয়া হলো তারা আদৌ এটাকে যোগ্যতার সঙ্গে ঠিকভাবে বুঝে করতে পেরেছেন কিনা, এখন সেটা নিয়েই প্রশ্ন উঠছে। ফলে এবার এসএসসির কর্মদক্ষতা নিয়েও প্রশ্ন উঠে গেল যে এই এসএসসি সঠিকভাবে এই পরীক্ষা আদৌ সম্পূর্ণ করতে পারবে কিনা। বারবার এইরকম প্রশ্নের মুখে তাদের এই প্রক্রিয়া পড়ে যাচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গেল। ফলে সামগ্রিকভাবে আজকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর এসএসসির কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন উঠে গেল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.